গুড মর্নিং বাচ্চারা আর সমস্ত যারা অভিভাবকরা যাচ্ছেন আমার সাথে ঘুরতে তাদের সবাইকে গুড মর্নিং এবং অনেক রেসপেক্ট জানিয়ে আমি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বক্তব্য হচ্ছে আমরা ট্রেন জার্নি যেটা করব, যারা প্রথমবার যাও তাদের অনেক প্রশ্ন থাকে। তো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস যারা করে আর কি, যারা প্ল্যান করে, যারা প্রত্যেকে নিয়ে যায়, তো আমি এটা দেখেছি, জাস্ট নিয়ে গেল, গিয়ে দেখতে পাই কী ট্রেন, কীরকম সিট, কি কোন ট্রেনে যাচ্ছি, কী টাইমিং, সব কিছু এন্ড অফ দ্য টাইমে কি মানুষ জানতে পারে। আমি তোমাদের সব কিছু এই 4 মাস আগে জানিয়ে দিচ্ছি এবং প্রতিদিন এরকম, প্রতিদিন মানে প্রতি সপ্তাহে হোক, 10 দিন 12 দিন বাদে বাদে হোক, যা যা নতুন নতুন আপডেট আসবে তোমাদেরকে সব কিছু আপডেটই আমি দেবো। ওকে, তো আজকে ট্রেন জার্নি সম্পর্কে আমি সম্পূর্ণ আপডেটটা দেবো, মাথায় রাখবে এবং সেইভাবে নিজেরা প্রস্তুতি নেবে এবং সব কিছু জেনে তারপর আমার সঙ্গে তোমরা বেরোবে। ওকে, তো চলো আমি আজকে তোমাকে আগে বলে দিই যে আমাদের যাওয়ার এবং আসার টাইমিংগুলো এবং সেই অনুপাতে কিভাবে আমাদের জার্নিটা হচ্ছে। একটু টাইম লাগবে তোমাকে যেহেতু দেখে থেকে আমি বলবো। তো ধরো আমরা যদি যেদিনকে বেরোচ্ছি, আমরা ভালোভাবে শুনবে, যদি আমরা সেদিনকে আমরা যাব, আমাদের ইচ্ছা হচ্ছে শিয়ালদা থেকে আমরা আর কি এনজিপি যাব। তো যদি শিয়ালদা থেকে যদি আমরা এনজিপি যাবে নিউ জলপাইগুড়ি, তো আমি এখানে সার্চ করছি যে শিয়ালদা স্টেশন বলে, একদম প্রপার আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি। শুনে রাখবে, সব কিছু ভিডিওর মধ্যে এরকম করে লিখে দেওয়া সম্ভব হয় না, তাই আমি আস্তে আস্তে বলছি, ভাড়া সমেত আমি বলে দেবো একদম। আরোনাই এক্সপ্রেস বলে একটা গাড়ি আছে, এই গাড়িটা কিন্তু সকালবেলা 11:30টার সময় ছাড়ে। তো স্বাভাবিক আমাদের এটা যাওয়া সম্ভব নয়, কারণ আমরা চেষ্টা করব রাত্রিবেলার জার্নিটা কমপ্লিট করে নিতে। ওকে, তারপরে হচ্ছে আমার সব থেকে ফেভারিট গাড়ি, আমি এতে প্রচুর জার্নি করেছি। তো তোমার এটা হচ্ছে দার্জিলিং মেল। ঠিক আছে, দার্জিলিং মেলের টাইমিং কিন্তু হচ্ছে তোমার 10টা 15। ওকে, তারপর হচ্ছে তোমার কাঞ্চনকন্যা। আচ্ছা, এখানে একটুখানি আমি তোমাদের ফিসটাও বলে দিই। তো তার জন্য একটুখানি ডেটটা সেট করে ফিসটা বলতে হয়, একটু ভিডিও তোমরা হোল্ড করো। 12 তারিখ সেট করলাম, করে আমি সার্চ করলাম। তো ধরো তোমাদের শতাব্দী এক্সপ্রেস আছে, যার টাইমিং হচ্ছে দুপুর 2:25। তো স্বাভাবিক আমি তো একটা দিন নষ্ট করবো না, সারাদিনে মানুষের কাজ থাকে। আর এই শতাব্দী এক্সপ্রেস যেহেতু আমরা ডিসেম্বর মাসে যাচ্ছি, শীতকাল, তাই জন্য আমি এসিতে যাবই না। তো সিসিতে আমাদের সিট রয়েছে 1495 সিসি, মানে চেয়ার কার, চেয়ারে বসে যেতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ইসি, ইসিও চেয়ার কার, একটু আরামদায়ক, ইকোনমি ক্লাস, ওটা 2280, 2280 টাকা। তারপর হচ্ছে ইভি, 2455 টাকা, 2455। ওকে, তো একটু সার্চ করে খুঁজে বলতে টাইম লাগলো, তাই তোমাদেরকে আস্তে আস্তে বলছি। শতাব্দী এক্সপ্রেস আমরা 2:25 যদি জার্নি শুরু করি, আমরা গিয়ে পৌঁছাবো 10টা 50 রাত্রিবেলা, দিনটা পুরো আমাদের বরবাদ। ঠিক আছে, তিস্তা তোরসা, তিস্তা তোরসা, আচ্ছা আমি ভাড়া বলে দিয়েছি। তিস্তা তোরসা বিকেল 3টে জার্নি শুরু হয়, আমরা তার পরের দিনকে দুপুর এই মানে ভোরবেলা, মানে মাঝরাত্রি 2:15 সময় গিয়ে পৌঁছাবো। তো আমারও ঠিক পছন্দ নয়, বাট তবে বলে দিই স্লিপার ক্লাস যেটাতে আমরা জার্নি করবো, তার ভাড়া 355 প্লাস জিএসটি প্লাস আদার্স চার্জ, ওই 400 টাকা ধরে রাখো। আর এসিতে গেলে 3 এসি, 3 এসির মানেও বলে দিচ্ছি। 3 এসি মানে হচ্ছে তোমার স্লিপারের মধ্যে, স্লিপারে 4 থেকে 3 এসিতে একই থাকে, শুধু এসি থাকে। এবার স্লিপারে কী থাকে সেটা আমি পরে বলছি। ওকে, আর 2 এসি, 2 এসির ভাড়া 1315। 2 এসি মানে দুটো সিট থাকে, ও ডিসকাস কোন সিট কীরকম আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা, 3 এসিতে 935 টাকা। আর এর টাইমিং হচ্ছে তিস্তা তোরসা বিকেল 3টে, তো ভোরবেলা 2:30টার সময় পৌঁছাবো, তো দরকার নেই। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে তোমার সরাইঘাট, এর আবার বিকেলবেলা 4টে 5, আর পরের দিনকে গিয়ে পৌঁছাবে রাত্রিবেলা 1টার সময়। কী করবো রাত্রিবেলা আমরা ওখানে থেকে। তো তারপর আছে তোমার কাঞ্চনজঙ্ঘা আছে, আর জন্য ভালো গাড়ি, কিন্তু এর টাইমিং সকাল 6টা 50, ভাড়া সব ঘুরে ফিরে একই। আর গিয়ে পৌঁছাবো আমরা 5টা 55 পরের দিনকে বিকেলবেলায়। সরি, 6টা 50 সকালবেলা হলে 5টা 55 বিকেলবেলা পৌঁছাবো।
ঠিক আছে, তো এটাতে যাওয়া সম্ভব হচ্ছে না। বন্দে ভারত স্লিপার নতুন বেরিয়েছে, ওকে, বন্দে ভারত স্লিপারে 6:20 যদি রাত্রিবেলা আমরা উঠি, তাহলে 1:40 আমরা রাত্রিবেলা পৌঁছে যাব। তো কোনো মানে হয় না যাওয়ার, ভাড়াও বেশি। এতে জেনারেল বা স্লিপার বলে কিছু নেই, পুরোটাই তোমার 3 AC 2 AC ফার্স্ট AC। 1425 টাকা মিনিমাম ভাড়া, মিডিয়াম ভাড়া 1840 টাকা, মানে শুধু যেতে খরচা। আর ফার্স্ট এসিতে তোমার যেতে খরচা 2255, আলাদাই খরচা। ঠিক আছে, এগুলো আমাদের পক্ষে সম্ভব নয়, ওকে। তো তার জন্য আমরা চেষ্টা করব দার্জিলিং মেলে যাওয়ার। দার্জিলিং মেলের টাইম চেষ্টা করব এটাই রাত্রি 10:15। তার মানে আমরা মোটামুটি এখান থেকে রাত্রিবেলা 7:30 8টায় রওনা দিলেই মিটে যাবে, ওকে। 10:15 ছাড়বে, সকালবেলা একদম 7:30 থেকে 8টার মধ্যে আমাদেরকে নামিয়ে দেবে, ওকে। এর স্লিপারের ভাড়া ধরে রাখো 400 টাকা, ট্যাক্স ফ্যাক্স সব মিলিয়ে 400 টাকা যেতে। তা আসতে 400 400 800ই ধরো, ওকে, সরি, ওকে। 3 ACতে, মানে যদি কেউ এসিতে যেতে চাও তাহলে তোমার 1000 টাকা ধরো 3 ACতে। 2 AC মানে আরও স্পেশাল 1350 টাকা, ওকে। ফার্স্ট AC আরও স্পেশাল 2230 টাকা, ঠিক আছে। তো যদি যদি যে এই ট্রিপটা আমি যেহেতু স্লিপার ক্লাসে করেছি, তো যদি কেউ মনে করো যে 3 ACতে যাবে, তাহলে তোমাকে যদি কেউ 3 ACতে করে যেতে চাও, মানে আমাদের সঙ্গে স্লিপার ক্লাসে না গিয়ে 3 ACতে যেতে গেলে 700 টাকা তোমাদেরকে আপ অ্যান্ড ডাউন, মানে 7 7 1400, মানে যদি যেতে আসে দুটো এসিতে চাও তো 700 টাকা আমাকে বেশি দিতে হবে, ওকে। এটা বলে দিলাম। আমার আরও একটা ফেভারিট গাড়ি আছে, কাঞ্চনকন্যা। টাইমিংটা খুব সুন্দর, একদম 8:30টার সময় তোমার এখান থেকে জার্নি রাত্রিবেলা স্টার্ট হয়, পরের দিনকে সকালবেলা 8:10 আমাদের পৌঁছিয়ে দেবে। ভাড়া একই, স্লিপার ক্লাসের জন্য 400, আর 3 ACর জন্য 1000 টাকা, 2 AC 1400 টাকা, ঠিক আছে। ফার্স্ট AC আর বললাম না, ফার্স্ট AC 2250 টাকা, ঠিক আছে। আর 3 ইকোনমি নতুন বেরিয়েছে এখন কাঞ্চনকন্যাতে 870 টাকা, ঠিক আছে। তো এত ঝামেলা করলাম না, ওকে। একটা গাড়ির আপডেট নিয়ে নাও, পদাতিক এক্সপ্রেস। পদাতিক এক্সপ্রেস হচ্ছে তোমার, এর টাইমিং রাত্রিবেলা 11:20, আরও সুন্দর টাইমিং, পারফেক্ট। রাত্রি 11:20 ছাড়বে, সব এগুলো সব শিয়ালদা থেকে ছাড়বে, ঠিক আছে। আমি সব যা গাড়ি বলছি শিয়ালদা থেকে। আমরা জলপাইগুড়ি পৌঁছাবো সকাল 9টার সময়, ভাড়া সব একই, যা তখন ডিসক্রিপশন দিলাম, ভাড়া সব একই, ওকে। আচ্ছা, তারপরে আছে আমাদের উত্তরবঙ্গ। এটাও একটা ক্লাসিক ট্রেন, খুব ভালো, আমি খুব চেষ্টা করব বিশেষ করে বাড়ি ফেরার সময় যদি উত্তরবঙ্গ পাওয়া যায়। তো উত্তরবঙ্গর তোমার ভাড়া একই, এর টাইমিং হচ্ছে শিয়ালদহ থেকে 7:40, মানে আমাদের এখান থেকে 5:30 বেরিয়ে যেতে হবে বিকেলবেলা 7:40। এটা আমরা গিয়ে পৌঁছাবো পরের দিনকে সকালবেলা 6:15, মানে 6:30 ধরো, 15-20 মিনিট এদিক ওদিক হয়। উত্তরবঙ্গ ভাড়া সব একই, স্লিপারে 400, 3 ACতে 1000, 2 ACতে 1300-1400 মতো, আর ফার্স্ট ACতে 2200 টাকা মতো, ঠিক আছে। আর যা গাড়ি আছে সেগুলো সব ডানকুনি থেকে ছাড়বে, তো আমাদের ডানকুনিতে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, তো আমরা এই কটা গাড়ি ট্রাই করবো, ঠিক আছে। তাই বাকি গাড়ির আপডেটগুলো দিলাম না। তাছাড়াও কামরূপ এক্সপ্রেস আছে হাওড়া থেকে, এটা 6:35 সন্ধেবেলা ছাড়ে, আর পৌঁছায় 5:15, বেশ অনেকটা টাইম নেয়, তাই আমি এটা অ্যাভয়েড করার চেষ্টা করি একটু। ভাড়া কিন্তু একই, ঠিক আছে। তাহলে আমাদের টার্গেট কি থাকলো? আমাদের টার্গেট থাকলো তোমার উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40, 6:15 পৌঁছাবো আমরা। পদাতিক এক্সপ্রেস যদি ধরি 11:20 রাত্রিবেলা আমরা জার্নি শুরু করব, আমরা পৌঁছাবো পরের দিন সকালবেলা 9টা, মানে 9:30 ধরে রাখবো। আর যদি আমরা কাঞ্চনকন্যায় উঠি তাহলে রাত্রি 8:30টায় শিয়ালদা দিয়ে ছাড়বে, আমরা পৌঁছাবো 8:10 পরের দিন সকালবেলা। আর যদি আমরা দার্জিলিং মেল ধরি, একদম উত্তরবঙ্গ যাওয়ার টপ ক্লাস গাড়ি, তাহলে হচ্ছে 10:15 আমাদের শিয়ালদাহ থেকে ছাড়বে, আমরা গিয়ে পৌঁছাবো পরের দিন সকালবেলা 8টার সময়, ঠিক আছে। যে কোনো ট্রেন অ্যাভেলেবেল থাকে সেগুলো আমি বলে দিলাম। যদি কারোর আরও জানতে ইচ্ছে থাকে আমি স্ক্রিনশট মেরে আমি সব দিয়ে দেবো, টিকিট এবং টাইমিং, ফিস এগুলো সমেত, ঠিক আছে। তোমরা নিজেরাও দেখতে পারবে। ট্রেন সম্পর্কে আইডিয়া রাখো, ঘুরতে যাচ্ছ, কতদিন তোমরা অন্য লোককে জিজ্ঞাসা করবে।
হ্যাঁ, টিকিট তোমাকে কোনো এজেন্সি কেটে দিল বা তুমি গিয়ে কাউন্টারে গিয়ে কাটলে বা অনলাইনে কাটলে, ঠিক আছে, কোন ট্রেন যায়, আস্তে আস্তে বড় হচ্ছে, ট্রেন সম্পর্কে আইডিয়া রাখো, ঠিক আছে। আচ্ছা, এবার আসার কথা বলি। নর্থ বেঙ্গল থেকে আমাদের এখানে আসতে গেলে আমাদের এখানে যে গাড়িগুলো আছে, মানে নিউ জলপাইগুড়ি থেকে আমরা আবার রিটার্ন করবো। তো নিউ জলপাইগুড়ি থেকে আমরা আসবো ধরো কলকাতায়, মানে শিয়ালদাতেই আসবো। তো শিয়ালদায় আসার জন্য আমাদের যে গাড়িগুলো থাকে, সবার প্রথম আমার ফেভারিট গাড়ি দার্জিলিং মেল। হ্যাঁ, বারবার করে একটাই প্রশ্ন। তো দার্জিলিং মেল তোমার রাত্রিবেলা 7:30টায় জলপাইগুড়ি থেকে ছাড়বে, ভাড়া সব একই কিন্তু। হ্যাঁ, রাত্রিবেলা জলপাইগুড়ি থেকে ছাড়বে 7:30টায়, আমরা আমাদের এখানে শিয়ালদায় পৌঁছাবো সকালবেলা 6:30টায়, এই 5:30টায়, 5:30টায়। খুব সুন্দর টাইমিং, স্টেশন থেকে বেরিয়ে উবের হোক বাস হোক করে বাড়ি ফিরতে পারবো, একটা অসাধারণ টাইমিং থাকে, ঠিক আছে, দার্জিলিং মেল। ওকে, শতাব্দীর টাইমিং থাকে ভোরবেলা 5:30, তো কোনো মানে হয় না এটাতে আসার। পদাতিক এক্সপ্রেস রাত্রিবেলা 8:30, সুন্দর টাইমিং, রাত্রিবেলা 8:30, এবং আমরা এইখানে পৌঁছাবো, মানে শিয়ালদায় পৌঁছাবো আমরা 6:45, মানে 4:45। ওকে, কাঞ্চনকন্যা রাত্রি 8:10 ছাড়ে শিয়ালদাও থেকে, আর আমাদের এখানে এসে পৌঁছাবে 8:20, ঠিক আছে, সকালবেলা পরের দিনকে 8:20। উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটা আসার জন্য সব থেকে ঠিকঠাক গাড়ি, একদম 6:05 নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে, আমাদের এখানে শিয়ালদায় পৌঁছায় 4:50, মানে ধরে রাখো ভোর 5টায় শিয়ালদায় পৌঁছায়। কিন্তু এই উত্তরবঙ্গতে যদি আমরা আসতে পারি, এটা শিখে রাখো তোমরা, তোমাদের পরবর্তীকালে তোমরা আমাকে ছাড়া জার্নি করলে তোমাদের কাজে লাগবে। এই একমাত্র একটা গাড়ি যেটা বিধাননগর মানে উল্টোডাঙাতে দাঁড়ায়, তাহলে আমাদের শিয়ালদাহ থেকে রিটার্ন আমাদের বাগুইআটি আসতে হবে না, আমরা বিধাননগরে আমরা নেমে যেতে পারবো। কিন্তু দাঁড়ায় কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে। সবাই রেডি হয়ে থাকবে, গেট থেকে সবাই টুকটুক করে নামবো। তো চেষ্টা করছি উত্তরবঙ্গতে টিকিট কাটার ফেরার। গাড়িটা খুব সুন্দর, গাড়ির নাম উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো যে গাড়িগুলোর নাম বললাম তোমরা এগুলো সব গুগলে চেক করে নিতে পারো, মেক মাই ট্রিপ বেস চেক করতে পারো, ঠিক আছে, বা আইআরসিটিসিতে চেক করতে পারো। তারপরে কামরূপ এক্সপ্রেস আছে, যেগুলোতে আমরা যাবো না, প্রচুর ডিলে করে। কাঞ্চনজঙ্ঘা আছে 7:35 সকাল, এটাতে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, আমরা কাঞ্চনকন্যাতে যাব। তিস্তা তোরসা রিটার্নের টাইমিং, তিস্তা তোরসা গাড়ি রিটার্নের টাইমিং বিকেল 3টে, রাত্রি 3:35 এখানে নামিয়ে দেবে। শীতের রাত্রিবেলা 3:30 সময় এখানে নেমে আমাদের খুব সমস্যা, তাই তিস্তা তোরসায় না যাওয়াই ভালো। চেষ্টা করব যেন তিস্তা তোরসায় না যেতে হয়। ওকে, সরাইঘাট এক্সপ্রেসের টাইমিং খুব সুন্দর, নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে তোমার 8:05, পরের দিনকে আমরা এখানে পৌঁছাবো 5:30 থেকে 6টার মধ্যে, এটা সুন্দর টাইমিং আছে। ওকে, ভাড়া সব একই, ঠিক আছে। অমৃত ভারত আছে, অমৃত ভারতের টাইমিং 4:45 বিকেলবেলা, পৌঁছাবো আমরা 2:35 ভোরবেলা, কিন্তু শিয়ালদা নয়, ডানকুনি থেকে আমাদের এখানে উল্টে আসতে হবে, খাটনি আছে, তাই জন্য আমি এই গাড়িটাকে একটু অ্যাভয়েড করি। বাকি তোমাদেরকে এই ভয়েস বলতে বলতে আমি তোমাদের প্রত্যেকটা গাড়ির নাম ধরে আমি সুন্দর করে টাইপ করে টাইমিং তোমাদের পাশে লিখে দিয়ে দেবো। ওকে, তোমরা দেখতে পারবে, তোমাদের আরও সুবিধা হবে, ঠিক আছে। তো চলো, এই গেল কি আমার ট্রেনের কথাবার্তা। তো এবার ট্রেনের জার্নির কথা বলে রাখি। আমরা যাচ্ছি স্লিপারে, মানে এসিতে নয়, যেহেতু শীতকাল। তো 2 AC, 3 AC, ফার্স্ট এসি, জেনারেল আর স্লিপার। তো জেনারেল বগি হয় সাধারণত, মানে আমি জানি না, ভগবানের কাছে প্রার্থনা করি যেন এরকম কোনো পরিস্থিতি না আসে জেনারেলে যেতে হয়, খুব কষ্ট বাবারে বাবা। তো আমরা যাবো হচ্ছে তোমার স্লিপারে। স্লিপারের বগি হয় S1, S2, S3, S4, S5, S6, S7, S8 অব্দি হয়। এর মধ্যে কোনটায় টিকিট পাবো আমি এখন অব্দি জানি না, 2 মাস আগে টিকিট হয়। তো যে বগিতে আমরা উঠবো, চেষ্টা করবো সবাই এক জায়গায় থাকার, জানি না সবাই এক জায়গায় পড়বো কিনা, কিন্তু একদম চিন্তা করবে না প্রত্যেকে, যদি ধরো কারোর বগি আলাদা হলো, মানে এরকম তো কোনো ব্যাপার নয় যে 30 জন একটা বগিতে আর একজন একটা অন্য বগিতে, এরকম হয় না। ওকে, তো তাই চিন্তা করার কোনো কারণ নেই। মনে রাখবে একটা ফোন নাম্বার দিয়ে 6টা টিকিট কাটা যায়, তারপরে আমরা পিএনআর নম্বর পাই, সেই পিএনআর নম্বর দিয়ে সিট চেক করতে হয়। তো সেটা তোমাদের দায়িত্ব না, সেটা আমার দায়িত্ব, আমি করে দেবো, বাট তোমরা শিখে রাখবে।
সেটা যখন টিকিট ইস্যু হবে আমি টিকিটটা দেখিয়ে তোমাদের ভিডিও করে বলে দেবো। মনে রাখবে একটা ফোন নাম্বারে 6 জনের টিকিট কাটাই। ওকে, চলো এটা তো বুঝে গেলে। সিট কীরকম হয় স্যার? তো স্লিপার এবং এসির সিট একই হয় কোয়ালিটি, 3 এসি আর স্লিপারের কীরকমভাবে? তো স্লিপার কাঁচ থাকে না জানলায়, গ্রিল থাকে এবং শাটার তুলে দিতে হয় বা উইন্ডো বন্ধ করে দিতে হয়, ঠিক আছে? আর 3 এসিতে সেম প্রসেস, শুধু জানলাটা কাঁচের থাকে। আর সিট কোয়ালিটি 3 এসিতে এবং স্লিপারে একই থাকে। আমি তোমাদেরকে ছবিতে দিয়ে দিচ্ছি, ছবি তোমরা দেখো ছবিটাতে, ঠিক আছে? মিডিল লোয়ার, মানে যেরকম আমি বসে আছি লোয়ার, এরকম বড় সিট লোয়ার, তার উপরে থাকে মিডিল বার্থ, তার উপরে থাকে আপার বার্থ, ঠিক আছে? আর যদি কেউ সাইডে পাও তাহলে লোয়ার বার্থের উপরে থাকে আপার বার্থ, এর আবার মিডিল কিছু হয় না, ঠিক আছে? বাকি আমি ছবি দিয়ে দিচ্ছি কোনটা মিডিল বার্থ, কোনটা লোয়ার বার্থ, কোনটা আপার বার্থ। আবার বলে দিই, সিট ক্যাপাসিটি এরকম হয়, লোয়ার বার্থ, মিডিল বার্থ, আপার বার্থ। ওকে, কে কোথায় পড়বে সেটা তো আমি এখন জানি না, বাট এরকম কোনো ব্যাপার নেই যে যদি কেউ আপার বার্থে পড়েছে সে একটু নিচে বসতে চায়। সবাই আমরা বন্ধুবান্ধব, ছাত্রছাত্রীরা তোমরা আমার বন্ধুবান্ধবের মতোই, প্লাস গার্জেনরা, অভিভাবকরা আছে, সবাই মিলেমিশে চলবে, ঠিক আছে? আর রাত্রিবেলা যদি 10টায় ট্রেন ছাড়ে, খুব বেশি হলে 1 ঘন্টা 2 ঘন্টা আড্ডা দেবে, তাও তো ঘুমিয়েই পড়বে, ঠিক আছে? সকালবেলা ভোরবেলা উঠতে পারবে, উঠে জানলা দিয়ে দৃশ্য দেখবে, তো ওরকম কোনো ব্যাপার নেই। আমার ছাত্রছাত্রীরা এরকম নয়, মিলেমিশে সবাই চলবে। সিট কারোর অসুবিধা হলে এক্সচেঞ্জ করা যাবে, এরকম কোনো ব্যাপার না। ওকে, বলে দিলাম। মাঝখানে কেউ স্টেশনে নামবে না, আমার পারমিশন না নেই, এগুলো কিন্তু টেনশন হয় আমার প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে? কেউ নামবে না যেখানে ট্রেন স্টপ দিয়ে দাঁড়ালেন। ওকে, আচ্ছা, ট্রেনের খাবার দাবার ক্যারি করবে, এগুলো সব পরের ভিডিওতে বলবো, এগুলো নিয়ে এখন বলার দরকার নেই। আসার পথেও তাই, সবাইকে বলে রাখছি, আসার পথে এবং যাওয়ার পথে স্টেশনে সবাই এক জায়গায় দাঁড়াবে। আমি ফটোশ্যুট করি, এটা আমার খুব পছন্দ। ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে আমি তো ব্লগ করি, ব্লগ করব, ট্রেন আসবে, সবাইকে আই কার্ড দেবো, আই কার্ড পড়বে। এবং ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, আমার প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ট্যুর বা প্রত্যেকটা কারিকুলামে আমি আই কার্ড মেনটেন করেছিলাম বলে আমার প্রত্যেকটা প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে। একটা খুব স্পেশাল প্রোগ্রামে, যেখানে আমি আমারই কিছু কলিগদের কথায় এবং স্টুডেন্টদের কথায় আমি আই কার্ড বানিয়েও তাদেরকে আমি বলেছি ঠিক আছে, না পড়লে না পড়বি। এবং তার জন্য আমার যা ক্ষতি হয়েছে, তার জন্য আমি যে প্রবলেম ফেস করেছি, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে শেয়ার করছি না, কারণ সেটা শেয়ার করলে অনেকের মন খারাপ হবে। কারণ যে স্টুডেন্টদের কথা আমি শুনেছি বা যে কলিগদের কথা আমি শুনে আই কার্ডটা বানিয়েও আমি, যে পড়লেও পড়তে পারো, না পড়লেও না পড়তে পারো। তাই স্ট্রিক্টলি অর্ডার, এইটা আমার একটা অর্ডার সবার জন্য। আমি স্ট্যান্ডার্ড আই কার্ডই বানাই, সুন্দর দেখতে, প্রত্যেকে আই কার্ড মেনটেন করবে পুরো টোটাল ট্রিপে যেখানে যাবে। এই আই কার্ড মেনটেন করলে আমি তোমাদের খুঁজে পাবো, আমার সুবিধা হবে কল করে ডাকতে, কোথায় আছো, দূরে আছো দেখতে মার্কিং করতে পারবো। কোথাও আমাকে ছাড়া তোমরা বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে, যাদেরকে আমি মেনটেনেন্সের জন্য রাখবো, তারা তোমাদেরকে খুঁজে আমার কাছে পাঠিয়ে দেবে বা প্রবলেম হলে আমাকে কন্ট্যাক্ট করবে। তাই আই কার্ড ম্যান্ডেটরি আমার ট্রিপে। কেদারনাথ বদ্রীনাথে যদি ওই 30 কিলোমিটার রাস্তা বাচ্চারা আই কার্ড গলায় পরে হেঁটে উঠতে পারে, হাওড়া অমৃতসর মেল, কুম্ভ এক্সপ্রেস, উপাসনা এক্সপ্রেসে আই কার্ড পরে জার্নি করতে পারে, তোমরাও পারবে। ওকে, চলো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ। গ্রুপের মধ্যে সবাইকে শেয়ার করে দেবে, তবে আমি পাঠিয়ে দিচ্ছি পুরোটা বানিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ।